শওকত মোল্লা সভার পর বোমাবাজির অভিযোগ। ক্যানিং পূর্বের বিধায়কের গাড়ি লক্ষ্য করে বোমা, আইএসএফ এর বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ উঠে আসছে। অভিযোগ তৃণমূলের। শওকত মোল্লার সভার পর বোমাবাজির অভিযোগ। ক্যানিং পূর্বের বিধায়কের গাড়ি লক্ষ্য করে বোমা, আইএসএফ এর বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ তৃণমূলের। বিধায়ক শওকত মোল্লার সভার পর বোমাবাজির অভিযোগ। ক্যানিং পূর্বের বিধায়কের গাড়ি লক্ষ্য করে বোমা, আইএসএফ এর বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ তৃণমূলের। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা তার সভার পর বোমাবাজির অভিযোগ উঠে আসছে। তার গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয় এমনটাই অভিযোগ। আইএসএফ এর বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ তৃণমূলের। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা তিনি সভা করে ফিরছিলেন এবং তার গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়েছে এমনটাই অভিযোগ উঠে আসছে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন। জাহাঙ্গীর, শওকত আলী মোল্লার তরফ থেকে ঠিক কি জানানো হয়েছে এবং কার বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে? দেখো, ভাঙড়ের কৃষ্ণমাটি এলাকার ঘটনা। সেখানে তৃণমূল কংগ্রেসের একটি মিটিং হচ্ছিল। সেই মিটিং শেষে যখন শওকত মোল্লা চলে যাচ্ছিলেন, সেই চলে যাওয়ার পর কিছুক্ষণ পরেই রাস্তার উপরে পরপর 3টি বোমা নিক্ষেপ করা হয় বলে অভিযোগ হচ্ছে। তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে আইএসএফ আশ্রিত দুষ্কৃতীরা তারা কিন্তু শওকত মোল্লাকে লক্ষ্য করে এই বোমা ছুড়েছিল, যদিও বা শওকত মোল্লা আগেই ওখান থেকে চলে যায়। তবে এই প্রসঙ্গে কিন্তু আইএসএফ এর পক্ষ থেকে বলা হচ্ছে তৃণমূলের ওই সবাই লোক হয়নি, যার যার মুড ঘোরানোর জন্যই কিন্তু তৃণমূল নিজেরা বোমা মেরে আইএসএফ এর নামে বদনাম করাচ্ছে। খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছায় উত্তর কাশীপুর থানার পুলিশ। তারা কিন্তু ঘটনা তদন্ত শুরু করেছে। তবে ভোটের আগে কখনো মারামারি, কখনো বোমাবাজি, একবার বলা চলে বারবার ভাঙড় বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে উত্তপ্ত তৈরি হয়। গতকাল রাতেই ভাঙড়ের কৃষ্ণমাটি তালতেবাড়ি অঞ্চলের কৃষ্ণমাটিতে সেখানে বোমাবাজি। তবে একে অপরের বিরুদ্ধেই অভিযোগ তুলছে। তসমিনা। ধন্যবাদ জাহাঙ্গীর।